নমস্কার, আমি রুমি রকমারিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ কচুর শাক। তো চলুন দেখে নেওয়া যাক এই লোভনীয় স্বাদের কচুর শাকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি কচুর শাক। কচুর শাকগুলোকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কচুর গায়ে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো ফেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে কচুর শাকগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি। যেহেতু অনেকটা হয়েছে সেজন্য একবারে হবে না এই পাত্রে। তো প্রথমে আমি কিছুটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। তো 3-4 মিনিট ফুটে ওঠার পর অনেকটা কমে গেছে। এবার বাকি যে কচুগুলো ছিল সেই কচুর শাকগুলো আমি এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আবারও এগুলোকে সেদ্ধ হতে দেব। তো 6-7 মিনিট পর দেখুন কচু শাকগুলো অনেকটা কমে গেছে এবং সেদ্ধ হয়েছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি সমস্ত কচু শাকগুলো ঢেলে দিলাম, দিয়ে জলটা ঝরতে থাকুক। আর এখানে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ মতো। তো ডালটা ভালোভাবে ভিজেও গেছে। তো 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিলাম। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, চিনি আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিলে পরে বড়াগুলো খুব সুন্দর হয়, ভেতরটা একদম ফ্লপি হয়। তো ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি খানিকটা তেল। তেলটা গরম হওয়ার জন্য। এবার তেলটা গরম হয়ে গেছে। এরপর এক এক করে এর মধ্যে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। একবারে যে কটা আটবে সেগুলো আমি সে কটা দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে বড়াগুলোকে আমি লালচে করে সুন্দর করে ভেজে নেব। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো কিছুক্ষণ আমি গাঁট করে ধরে নেব যাতে তেলটা সব চুইয়ে পড়ে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব 1/2 চামচেরও কম কালো জিরে, 1/2 চামচ সাদা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম 3-4টে তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব, যতক্ষণ না এর থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা নারকেলের হাফ মালা নারকেল কোড়ানো। তো দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে এই নারকেল কোড়ানোটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই রান্নাটাতে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, এই 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এই রান্নাটা করব। আর এবার এই নারকেল কোড়াটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু লালচে হওয়া অবধি। এবার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই নারকেল ভাজাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। দিয়ে এবার যে কচুর শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই কচুর শাকটা আমি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 মুঠো আমি এখানে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ। দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না হতে দেব। তো এটা কচু শাকটা হতে একটু টাইমই লাগে, জলটা ভালোভাবে শুকাতে হয়, না হলে গলা ধরে। তো এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। আর এটা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে খানিকটা শুকিয়ে এসছে জলটা অবশ্য অনেকক্ষণ আমি ঝরিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ টাইম ধরে রেখে দিয়েছিলাম, জলটা ভালোভাবে ঝরেই গেছিল। এবার এতে দিয়ে দিলাম 1/2 চামচ আদা কোড়ানো, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনির পরিমাণটা আমি একটু বেশিই দেবো, যেটা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ কচুর শাক। আর দিয়ে দিলাম ভেজে রাখা ফোড়ন সহ নারকেল কোড়ানোটা। দিয়ে এবার আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে রান্না শেষ হয়ে আসার আগে একটু আদা বাটা আর এইভাবে ফোড়ন সহ নারকেল কোড়ানোটা ভেজে পরে দিলে পরে এই কচুর শাকের ফ্লেভারটা খুব সুন্দর আসে এই মশলাগুলোর। তাই এইভাবে আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর এবার যে তেজপাতাগুলো ছিল সেই তেজপাতাগুলো আমি বার করে ফেলে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। তো আমি সবগুলো বড়া এখানে দিলাম না, সবগুলো আমি ভাজিনি, কিছুটা ভেজেছি, বাকিটা আমি এমনি ডালের সাথে ভেজে খাওয়ার জন্য রেখে দিয়েছি। তো দিয়ে এবার মিশিয়ে দিলাম সমস্ত বড়াগুলো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি এটা হতে দেব। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।